ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দেখাবো কিভাবে আপনারা জামায় চেন লাগাবেন। দেখুন, এটা আমার জামার পিছন সাইড। আমি যেহেতু গলাপট্টি লাগিয়ে নিয়েছিলাম, তা গলাপট্টিটা আমি হালকা কেটে দিয়েছি। দেখুন এইভাবে, এটা আমাদের জামার পিছন সাইড। আমি পিছন সাইডে গলাটা খুলে নিয়েছি। দেখুন, গলাটা আমি খোলা দেখিয়ে দিচ্ছি। দেখুন, গলাটা খুলে নিয়ে জামাটাকে আমাদের সমান ভাঁজ করে নিতে হবে। দেখুন, এইভাবে ভাঁজ করে নিয়ে আমি 13 ইঞ্চিতে চেন লাগাবো। 13 ইঞ্চিতে চেন লাগানোর জন্য এই দাগটা আমি এইভাবে স্ট্রেটভাবে টেনে নেব। এইভাবে স্ট্রেটভাবে আমি টেনে নিলাম। টেনে নিয়ে দাগটা আমি এইভাবে স্ট্রেটভাবে টেনে দিলাম। দেখুন, এইভাবে দেখুন আমি কেটে নিয়েছি সম্পূর্ণ। এইভাবে কেটে নিয়ে আমি একটা পট্টি নিয়েছি, 1.5 ইঞ্চি মতো একটা পট্টি নিয়েছি। দেখুন, এর লম্বা আছে 15 ইঞ্চি মতো, মানে যা আমাদের চেনের জন্য কাটতে হবে তার থেকে 2 ইঞ্চি বেশি পট্টিটা কাটতে হবে। এই পট্টিটা এইভাবে দেখুন আমি মেপে দিচ্ছি। মেপে নিয়ে যেইভাবে আমি এটা কেটেছি সেই মাপ অনুযায়ী এইভাবে মধ্যখান থেকে ভাঁজ করে এটাও সেমভাবে নিচের দিক থেকে মাপ দিয়ে এইভাবে আমি মাপ দিয়ে নিলাম। দিয়ে এইভাবে দেখুন, এইভাবে আমাদের এটাও একইভাবে কেটে নিতে হবে। দেখুন, এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে সম্পূর্ণ কাপড়টা এইভাবে কেটে নিতে হবে। 13 ইঞ্চি পর্যন্ত আমরা কাটতে হবে, বাদবাকি অংশটা আমরা কাটবো না। দেখুন, সম্পূর্ণ কেটে নিয়ে দেখাচ্ছি। দেখুন, এইভাবে আমি কেটে নিয়েছি। দেখুন, এইভাবে আমাদের লাগাতে হবে, কিন্তু তার আগে দেখুন এইভাবে লাগাতে হবে। কিন্তু তার আগে আমি দেখুন জামাটা আমি সোজা করে নিয়েছি, মানে সোজা দিকটা থেকে আমাদের পটিটা লাগিয়ে সেলাই করে উল্টো দিকে নিয়ে যেতে হবে। তার জন্য এইভাবে কাপড়টা এইভাবে দেখুন এইভাবে ধরেছি, দুটো কাপড় এইভাবে একে 2 সুত করে আমাদের সেলাই করতে হবে। দেখুন, এইভাবে সোজার উপর পট্টিটা রেখে 2 সুত করে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। দেখুন, এইভাবে সেলাই করে নিতে হবে। দেখুন, সম্পূর্ণ আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। নিচে ভি মতো করে এইভাবে আমাদের সেলাইটা করে নিতে হবে। দেখুন, এইভাবে এরকম আমি কাপড়টা এইভাবে ভি করে উল্টে নিয়ে এবার অপর দিকেও আমি একইভাবে সেলাই করে নেব। দেখুন, এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা গলাপট্টি লাগানোর আগে চেন লাগালে খুবই সুবিধা হবে। আমি গলাপট্টি লাগিয়ে নিয়েছিলাম, তার জন্য আমি গলাপট্টিটা কেটে নিয়েছি। আগে চেন লাগাবেন, তারপর গলাপট্টি লাগাবেন। দেখুন, এইভাবে সেলাইটা করে নিতে হবে। সুতোটা আমি কেটে দিলাম। দেখুন, সুতোটা আমি কেটে দিচ্ছি। কেটে নিয়ে এইভাবে দেখুন এইভাবে নিয়েছি। এই কাঁচি দিয়ে একটু হালকা হালকা করে কাপড়টা আমাদের এইভাবে কেটে দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে সুতো যাতে না কেটে যায়। এইভাবে কেটে নিতে হবে। এইভাবে আমি কেটে নিলাম। দেখুন, এর উপর থেকে একটা করে আমার চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটা অবশ্যই আমি পট্টির উপরে দেব। এইভাবে দেখুন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে ভি করে আমাদের চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। চাপ সেলাইটা পট্টির উপরে থাকবে, আমাদের মেন জামার উপরে নয়। চাপ সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের কাপড়টা অটোমেটিক উল্টে যাবে। দেখুন, এইভাবে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম, সুতোটা কেটে দিলাম।
দেখুন এইভাবে কাপড়টা আমাদের পিছন দিকে মানে ভিতরের দিকে উল্টে দিতে হবে, উল্টো সাইডে উল্টে দিচ্ছি আমরা। দেখুন এইভাবে। এবার এর ওপর থেকেও আমি একটা করে চাপ সেলাই মেরে নেব। এর ওপর থেকে একটা আমি সেলাই দুটো কাপড় এইভাবে ধরে উল্টে এইভাবে সেলাইটা করে নেব। এইভাবে দুটো কাপড় ভালো করে ধরে আমার সেলাইটা করে নিতে হবে। দেখুন এইভাবে ভি করে আমি সেলাইটা করে নিচ্ছি। এইভাবে সুন্দরভাবে সেলাইটা করে নিতে হবে। দেখুন সুতোটা আমি কেটে দিলাম। এক্সট্রা যে সুতোগুলো ছিল এগুলো আমি কেটে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ পিছন দিকে আমার উল্টে গিয়েছে। দেখুন এইভাবে। এবার আমাদের চেনটা লাগাতে হবে। চেনটা এইভাবে খুলে নেব। আমার হাতের দিকটা যে দিকটা রয়েছে সেই দিকটায় এইভাবে দেখুন চেনটা এইভাবে দিয়ে দেখুন এইভাবে ধরে আমাদের চেনের পুরো গা বরাবর এইভাবে ধরে এইভাবে সেলাইটা করতে হবে। দেখুন এইভাবে পুরো চেনের গা বরাবর ধরে আমরা সেলাইটা করছি। তার জন্য কাপড়টা ভালোভাবে ভিতর দিকে ঢুকিয়ে এইভাবে গা বরাবর আমরা সেলাইটা করে নিতে হবে। মানে আমাদের বাঁ দিকের অংশটা পুরো চেনের গা বরাবর সেলাই করতে হবে। এইভাবে চেনের গা বরাবর ভালো করে ধরে আমাদের সেলাইটা করে নিতে হবে। দেখুন এইভাবে আমি যেইভাবে সেলাই করছি আপনারা সেই একই পদ্ধতিতে এইভাবে সেলাই করবেন। দেখুন এইভাবে সেলাই করে নিতে হবে। নিচের দিকে চেনটা একটু বাড়তি রেখে দেবেন। নিচের দিকে চেনটা বাড়তি থাকলে বাড়তি রাখতে হবে 2 ইঞ্চি মতো। এইভাবে এবার আমাদের দেখুন এইভাবে চৌকো করে সেলাইটা আমাদের এইভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি ঘুরিয়ে নিয়ে চৌকো মতো করে নিচের দিকে সেলাইটা করতে হবে। দেখুন এইভাবে চৌকো করে নিয়ে এই কাপড়টা একটু দুমড়ে নিয়ে ভাঁজ করে বাঁ দিকে এবার যে আমাদের বাঁ দিকে সেলাইটা হয়ে গিয়েছে ডান দিকে সেলাইটা এইভাবে আমাদের কাপড়টা এইভাবে তুলে নিয়ে চেনের যে এক্সট্রা কাপড়টা রয়েছে কাপড়ের উপর দিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে, যাতে চেনটা যাতে না দেখা যায়। দেখুন এইভাবে দেখুন আমার চেনটা পুরো সম্পূর্ণ ঢাকা পড়েছে, যাতে কাপড়ের এই কাপড়টা এক্সট্রা রেখে আমাদের সেলাইটা করতে হবে। দেখুন সম্পূর্ণ আমাদের হয়ে গিয়েছে চেন লাগানো। দেখুন চেনটা আমাদের সম্পূর্ণ দেখা যাচ্ছে না, এমনভাবে সেলাইটা আমাদের করতে হবে। দেখুন এইভাবে সুন্দরভাবে। এবার যে এক্সট্রা চেনটা রয়েছে চেনটা আমি এইভাবে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের। দেখুন দেখুন এইভাবে খুব সুন্দর হয়েছে। এবার এক্সট্রা চেনটা আমাদের যেটা রয়েছে এটা হালকা কাঁচি দিয়ে আমি কেটে নেব। হালকা কাঁচি দিয়ে দেখুন আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এইভাবে দুমড়ে আমাদের গলা পট্টিটা লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে, যেহেতু আমি গলা পট্টিটা খুলেছিলাম তাই জন্য সেই অংশটাই আমি খোলা অংশটা ফেরভাবে এইভাবে ঢুকিয়ে এইভাবে সেলাইটা করে নিতে হবে। দেখুন সম্পূর্ণ সেলাই করা হয়ে গিয়েছে আমাদের।